উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় রেল উচ্ছেদ অভিযানে শতাধিক পরিবার গৃহহীন। রেলওয়ের পক্ষ থেকে রেলের যে জমি দখল করে বেশ কিছু মানুষ ছিলেন এবং তাদের সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। এর ফলে চরম দুর্ভোগে স্টেশন সংলগ্ন বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সিপিএম। শুরু হয়েছে খাবার বিতরণ। বিজেপি সহ অন্যান্য দলের অনুপস্থিতিতে ক্ষোভ ভুক্তভোগীদের। আপনারা দেখতে পাচ্ছেন হাবড়ায় রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখল করেছিলেন বলে অভিযোগ এবং সেই সমস্ত জায়গা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তারপর থেকেই সেখানে যারা থাকতেন সেই সমস্ত বাসিন্দারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন এবং তাদেরকে খাবার দাবার দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। সিপিএম এর পক্ষ থেকে আজকে সেই বন্দোবস্তই করা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল। কি বলছেন আজকে ভুক্তভোগীরা? দেখো অঙ্কুর, তোমাকে বলি যে গত 3 দিন আগে হাবড়া যে স্টেশন সেখানে কিন্তু হকার উচ্ছেদ হয় এবং এই হকার উচ্ছেদে প্রায় 350 যারা প্ল্যাটফর্ম লাগোয়া দোকান এবং বেশ কিছু বস্তি বাড়ি ছিল সেইগুলো কিন্তু উচ্ছেদ হয়। তার সংখ্যাটা প্রায় 350। তো উচ্ছেদ হওয়ার ফলে কিন্তু প্রচুর লোকজন তারা কিন্তু আশ্রয় হারিয়ে ফেলে একদিকে, যেমন পাশাপাশি যারা দোকান ব্যবসা ছিল তারা কিন্তু তারা এই দোকান ব্যবসা থেকে তারা বঞ্চিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবে গত 2 দিন ধরে তারা কিন্তু হতাশা যেমন হয়েছে তেমনি সাধারণ মানুষ ভেঙে পড়েছেন। যে এই জায়গাটা কি রেলের জমি দখল করে এরা থাকতেন বা এখানেই হকার কাজ মানে জিনিসপত্র বেচাকেনা করতেন? অঙ্কুর, একদম স্টেশন লাগোয়া যে রেলের জায়গা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে কিন্তু বহুদিন ধরে তারা এখানে দোকান করে রয়েছেন। তো ভাঙার ফলে কিন্তু বহু মানুষ কিন্তু তারা আশ্রয়হীন হয়ে যেমন পড়ে যাবেন, দোকান ব্যবসা নষ্ট হয়েছে। রেলের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের আগে কোনো নোটিশ দেওয়া হয়েছিল? না, নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু এদের সাধারণ মানুষের যেটা বক্তব্য যে নোটিশ তারা একদিন হয়তো যেত, তারা একদিন চলে যেত, কিন্তু তারা সময় কম পেয়েছে হাতে। পাশাপাশি তাদের একটা ক্ষোভ রয়েছে যে বিধায়ক, যে হাবড়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক, বিজেপি বিধায়ক, তিনি কিন্তু একবারের জন্য আসেননি। তার কাছে যখন স্থানীয় লোকজন যায় তিনি কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তার এই ব্যাপারে কিছু করার নেই। এইখানটায় কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে। কারণ পাশাপাশি এখানে সিপিএম এর পক্ষ থেকে গত 2 দিন ধরে আমরা দেখলাম যে তারা রান্না করা খাবার তারা পরিবেশন করছে, যে সাধারণ মানুষ যারা অনেকের খাওয়া হয়নি, তারা দোকান ব্যবসা হারিয়ে ফেলেছেন। ফলে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেমন করেছে বামপন্থীর পক্ষ থেকে, পাশাপাশি তাদের একটা ক্ষোভ রয়েছে যে স্থানীয় বিধায়ক তাদের কাছে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু একবারও এলেন নাই। এই কিন্তু ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস মন্ডল। আমরা যাবো কোথায় ছোট ছোট বাচ্চা নিয়ে? হ্যাঁ, শরীর খারাপ আছে। এক ভোট নেওয়ার বেলা তো হাত ধরছি, পা ধরছি, তোমরা দাও ভোট, তোমরা যা বলবো তাই করবো। এখন কোন কথা শুনছে? এখন তো সিপিএম বাদ দিচ্ছে। বাপ, 1 পেট খাই 2 পেট খাই, খাচ্ছি তো। হ্যাঁ, এখন বলে কি হাত ধরছি, পা ধরছি, ভোট দাও জিতাও। এখন কি করবো? এখন কথা শুনছে না, আমরা কি করবো? লজ্জা লাগে না? আপনার পাশে কারা আছে? আমরা আমাদের পাশে সিপিএম এখন দাঁড়াইছে, খাবার দিচ্ছে। হ্যাঁ, না খেয়ে আমরা স্টেশনে পড়ে রয়েছি, রাত নেই দিন নেই। বিধায়কের কাছে গেছিলেন? বিধায়ক এসেছিল? বিধায়ক আসেনি, বিধায়কের কাছে আমরা গেছিলাম। উনি বলে আমরা কি করবো? তখন বলে আমরা সব সাহায্য করবো। ঘোড়ার ডিম সাহায্য করছে।